আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমি চলে আসছি একটা ক্যাপসিকামের ক্ষেতে। এটা হচ্ছে মাসুদ ভাই। আপনারা দেখতে পারতেছেন যে থোকা থোকাকে ক্যাপসিকাম ধরে আছে। এই দেখেন, এই যে ক্যাপসিকাম, এই যে অবশ্য আমি উঠাবো, দেখেন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ক্যাপসিকাম কত সুন্দর সাইজ হয়েছে। অনেকে হয়তো বলতে পারেন যে ক্যাপসিকাম আমাদের এই মাটিতে হয় না। আপনারা দেখুন কত সুন্দর ক্যাপসিকাম, এটার যে সাইজ, আর কোনো প্রকার স্পট নাই, একদম পারফেক্ট একটা সাইজের ক্যাপসিকাম। এরকম প্রত্যেকটা গাছেই এরকম ক্যাপসিকাম আছে। আমি এখন কিছু ক্যাপসিকাম উঠাবো। এই মাটি আল্লাহর রহমতে এখন প্রস্তুত হয়ে গেছে, সব ধরনের ফসলই হয়, যদিও অনেক কষ্ট করতে হয়েছে এই মাটিটার জন্য। আর আপনারা দেখতে পাচ্ছেন কোনো আগাছা নাই এইটুকুর মধ্যে, কারণ করা হয়েছে এখানে মালচিং করা। আর অন্যান্য যে টুকিটাকি যে সমস্যাগুলো আছে ওগুলো ক্ষতিকারক কোনো কিছু স্প্রে না করে নর্মাল যে প্রসেস আছে সেটা দিয়ে এগুলো নিরাময় করা হয়। আপনারা দেখতে থাকুন, আমি আরও কিছু ক্যাপসিকাম তুলব। প্রত্যেকটি গাছেই দেখেন ক্যাপসিকাম আছে। এই যে প্রত্যেকটি গাছে ক্যাপসিকাম ওকে দেখাচ্ছি। এই প্রত্যেকটি গাছে ক্যাপসিকাম আছে একাধিক। এগুলো কালকে উঠানো হয়েছে কিছু, না কালকে উঠানো হয়েছে, যার কারণে সংখ্যায় কম। তারপরে দেখেন প্রত্যেকটি গাছে আছে ক্যাপসিকাম। দেখেন কত বড় বড় ক্যাপসিকাম। এটার মধ্যে অনেক বড় বড় ক্যাপসিকাম আছে। এই পাশে থকে থকে ধরে আছে। কৃষকের জমি থেকে এই স্ট্রবেরি, এই ক্যাপসিকাম, রক মিলন, টমেটো, লতি কচু সবই শুধু ভালোবাসার ফলে বাসা অবধি পৌঁছে গেছে। ভালো থাকবেন। এগুলো এখন বাংলাদেশেই অ্যাভেলেবেল হয়। আপনারাও চেষ্টা করবেন এই সমস্ত সবজি করার জন্য, তাতে মুনাফা বেশি পাবেন।